মহিলাটির মৃত্যুর পর তার আত্মা জানতে পারে যে তার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আর কেউ নয়, তার নিজের স্বামী, পিতা এবং বোন। তার মায়ের রেখে যাওয়া সম্পত্তি আত্মসাৎ করার লোভে তারা নির্মমভাবে তাকে হত্যা করেছিল। যখন এই 3 বিশ্বাসঘাতক তাদের জঘন্য কর্মের সাফল্যে উল্লাস করছিল, ঠিক তখনই এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। হঠাৎ একটি বুলেট বোনের হৃদয়ে বিদীর্ণ করে বেরিয়ে যায়। হতভম্ব হওয়ার আগেই সেই নারীকে গভীরভাবে ভালোবাসত যে ধনী যুবক আকাশ সেখানে আবির্ভূত হয়। মুহূর্তের মধ্যে সে তার স্বামী ও পিতা উভয়কেই গুলি করে হত্যা করে। এরপর সে নিজ হাতে সেই নারীর কবর খুঁড়ে তার মৃতদেহ উত্তোলন করে। প্রিয়তমার নিথর দেহ দেখে সে নিজেকে আর ধরে রাখতে পারেনি। ভালোবাসার তীব্র যন্ত্রণায় সে নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে আত্মহত্যা করে। আকাশের এই চরম আত্মত্যাগ দেখে নারীটি উপলব্ধি করে কেবল এই মানুষটি তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল। এরপর সেই নারী যখন আবার চোখ খোলে, সে নিজেকে তার বিবাহের দিনে খুঁজে পায়। পূর্বজন্মের সেই মর্মান্তিক প্রতারণা ও যন্ত্রণার স্মৃতি মনে পড়তেই সে তার বিশ্বাসঘাতক স্বামীকে সোজোরে এক চড় মারে। ঠিক সেই মুহূর্তে ধনী যুবক আকাশও আও ঘটনাস্থলে এসে উপস্থিত হন এবং দাবি করেন, তুমি আমার বাগদত্তা, তাহলে অন্য কোনো পুরুষের বাহুডোরে কেন? নারীটি অশ্রুসিক্ত নয়নে উত্তর দেয়, আমি জানতাম তুমি আসবে। ক্রোধাগ্নি শর্মা হয়ে যুবকটি হুঁশিয়ারি দেয় যে সে যদি আরেকবার তোমাকে স্পর্শ করে আমি তাকে শেষ করে দেব, এবং তাকে নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। গত জন্মে সে আকাশে সোনার খাঁচার পাখি ছিল, কিন্তু তার হৃদয় ছিল প্রতারক স্বামীর কাছে। কিন্তু এইবার পুনর্জন্মের পর সে আর পালানোর পথ ধরেনি। তার সত্যিকারের সংকল্প প্রমাণের জন্য সে স্বেচ্ছায় তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে, যা তাদের নতুন সম্পর্কের ভিত্তি স্থাপন করে।